বেনারসের যে মাটিতে সন্ধ্যার আজান আর শঙ্খধ্বনির সীমানা মুছে যায়, সে মাটির বুকেই জন্ম নেওয়া এক সুর সাধকের নাম ওস্তাদ বিসমিল্লাহ খান। ধর্ম যার কাছে ছিল মানুষের গড়া পরিচয়ের খাঁচা, আর সুর ছিল সেই খাঁচা ভেঙে আকাশে উড়ে যাওয়ার একমাত্র নিশানা। আজকের ভারত যখন এক ধর্ম, এক নেতা, এক নির্বাচন, এক নিশান ইত্যাদির পথে হাঁটছে, তখন বিসমিল্লাহ খানের মতো মানুষেরা ছিলেন বহুত্ববাদের এক চূড়ান্ত উদাহরণ এবং এক সাচ্চা হিন্দুস্তানি। জন্মসূত্রে ছিলেন ইসলাম ধর্মের অনুসারী, অথচ পরম ভক্তি ভরে উপাসনা করতেন দেবী সরস্বতীর। তার কাছে দেবী বিনা পানির আরাধনা মানে ছিল সুরের আরাধনা করা। গঙ্গার ঘাটে গিয়ে 2 অঞ্জলি ভরে স্নান করা কিংবা বিশ্বনাথের মন্দির চত্বরে বসে ফুটিয়ে তোলা খেয়াল বা ঠুমরির মূর্ছনা, সব মিলিয়ে ওস্তাদ বিসমিল্লাহ খান ছিলেন সুরের এক চূড়ান্ত সাধক। বলতেন, আমি যদি বেঁচে থাকি তবে এই বেনারসের বুকেই বাঁচবো, অন্য কোথাও না। तमाम दुनिया में घूमते तो हमें हिंदुस्तान दिखाई देता है, और जब हिंदुस्तान में जाते हैं बम्बई है, कलकत्ता है, मद्रास है, दिल्ली है, हमें बनारस दिखाई देता है। বেনারস তাই তার কাছে কোনো ভৌগোলিক ভূখণ্ড ছিল না, বেনারস ছিল তার ইবাদতখানা, সাধনার পীঠস্থান। 1947 সালে ধর্মের ভিত্তিতে দ্বিখণ্ডিত হয়ে যায় আমাদের দেশ। দেশভাগের সেই দাহ্য বাতাসে যখন রক্তের নদী বইছে, তখন ধর্মের টানে অনেকের মতো তিনিও পাড়ি জমাতে পারতেন অন্য ভূখণ্ডে। পাকিস্তান থেকে তার কাছে এসেছে বারবার আমন্ত্রণ, কিন্তু বিসমিল্লাহ বলেছিলেন, আমি বেনারস ছেড়ে কোথাও যাব না। এই গঙ্গার জল, এখানকার বাতাস, এখানকার ধুলোবালি, আমি এ ছেড়ে কোথায় বাঁচব? স্বাধীন ভারতের প্রথম প্রভাতে লালকেল্লার প্রাচীর থেকে তার সানাইয়ের সুরে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার আনন্দ বার্তা। বিয়েবাড়ির পুরুতের মন্ত্রপাঠে আজও তার সানাই মেশে। লোকটা জীবন দিয়ে বুঝিয়েছিলেন, মানুষের জন্ম হয়তো কোনো নির্দিষ্ট ধর্মে হতে পারে, কিন্তু শিল্পের যে নাভি স্পন্দন, তার কোনো পাসপোর্ট লাগে না, সুরের কোনো কাঁটাতার হয় না। বিসমিল্লাহর সানাইয়ের প্রতিটি মূর্ছনা যেন পৌঁছে যেত এক অদ্বৈত মার্গে, যেখানে দ্বৈতবাদের কোনো স্থান নেই, যেখানে স্রষ্টা আর সৃষ্টি একাকার হয়ে যান। আজও তাই বিয়ের বাসর হোক বা দেবী দুর্গার আরাধনা, এই মানচিত্রে যখন যতবার বেজে ওঠে সানাইয়ের সুর, আমাদের মনে পড়ে একটাই নাম, ওস্তাদ বিসমিল্লাহ খান, যিনি নির্দিষ্ট কোনো ধর্মের নন, বরং মানবতার। আসলে ধর্মের বেড়া তো মানুষের মনস্তত্ত্বে, কিন্তু সুরের কোনো জাত হয় না। সুরের একটাই ধর্ম, তা হলো প্রেম, তা হলো মুক্তির আনন্দ।